আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রস্তুতি প্রায় শেষ। মাধ্যমিক পরীক্ষার বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা। তিনি বলেন, রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ভেন্যুতে 5টি স্কুলের 482 জন পরীক্ষার্থী বসবেন, যার মধ্যে ছাত্র 227 জন, ছাত্রী 255 জন। রায়গঞ্জ গার্লস হাই স্কুল, তাহিরপুর হাই স্কুল, রায়গঞ্জ রামকৃষ্ণ বিদ্যাভবন, কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ এবং উদয়চন্দ্র বিদ্যাপীঠ, এই 5টি স্কুলের পরীক্ষার্থীরা এখানে এসে পরীক্ষা দেবেন। 10ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। এখানে 20 তারিখে পরীক্ষা শেষ হবে, 21 তারিখ ছুটি রয়েছে, 22 তারিখ ঐচ্ছিক বিষয়ক পরীক্ষা। এখানে ঐচ্ছিক বিষয় না থাকায় সেই পরীক্ষা হবে না। পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা থাকছে, পর্যাপ্ত পরিমাণে ইনভিজিলেটর থাকবে। তিনি আরও কি বললেন শুনবো। সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এবং কয়দিন পরীক্ষা চলছে? রায়গঞ্জ বি সেন্টারের আন্ডারে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের একটি ভেন্যু। এই ভেন্যুতে 5টি স্কুলের 482 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে। তাদের মধ্যে 255 জন ছাত্রী, 227 জন ছাত্র। কোন কোন স্কুল এখানে আছে? রায়গঞ্জ গার্লস হাই স্কুল, তাহিরপুর হাই স্কুল, রামকৃষ্ণ হাই স্কুল, তারপরে আপনার কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ এবং উদয়চন্দ্র বিদ্যাপীঠ। এই কয়েকটা স্কুলের ছাত্রছাত্রীরা মিলে 482 জন মোট আমাদের এই পরীক্ষায় এই ভেন্যুতে বসবে। 10 তারিখ থেকে পরীক্ষা শুরু, 22 তারিখ পর্যন্ত পরীক্ষা। তো আমাদের এখানে 20 তারিখেই পরীক্ষা শেষ হচ্ছে। 21শে পরীক্ষা নেই, 22 তারিখে অপশনাল সাবজেক্ট। অপশনালের কোনো স্টুডেন্ট আমাদের এই ভেন্যুতে নেই। বলছি যে কি কি তৎপরতা না হচ্ছে এখানে? আমাদের তৎপরতা বলতে সিটিং অ্যারেঞ্জ করা হয়েছে, সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে আমাদের চারিদিকে কভারেজ আছে, আর ইনভিজিলেটর যে পর্যাপ্ত পরিমাণে দরকার আমাদের বিদ্যালয় থেকে এবং বহিরাগত কিছু আমরা নিয়েছি। প্রত্যেকটি ঘরে 40 জন করে ক্যান্ডিডেট বসবে, যার জন্য 2 জন করে ইনভিজিলেটর থাকবে প্রত্যেকটা রুমে। আর প্রশাসনিক দিক থেকে যথেষ্ট তৎপরতার সঙ্গে গতকাল এসডিও সাহেবও এসেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেটও এসেছিলেন পৌরসভা থেকে, তারাও দেখে গেছেন, পরীক্ষার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখে গেছেন। তারা সন্তোষ ব্যক্ত করেছেন যে আমাদের পরীক্ষা অন্যান্য বছরের মতন এবছরও খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। পরীক্ষার কাজের সঙ্গে যুক্ত যারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত থাকেন, কোনো রকম বিশৃঙ্খলা হয় না, আগামী দিনেও বা এবছরও হবে না। বিগত দিনে আমরা দেখেছি প্রশাসন মেটাল ডিটেক্টর দিয়ে তার পরীক্ষা করেছে যে কোনো রকম মোবাইল বা কোনো রকম কোনো কিছু চিপস ফিপস বা কোনো ওয়্যারলেস জাতীয় ঘড়ি নিয়ে ঝুঁকছে কিনা, সেই ব্যাপারে কি বলবে? প্রশাসন এবছরেও সেই বিষয়গুলোর উপর আমাদের উপর জোর দিতে বলেছেন, কিন্তু কোনো রকম মেটাল ডিটেক্টর বা কোনো রকম পুলিশ আধিকারিক দিয়ে ওরা এবার ফ্রিস্কিংয়ের যে ব্যাপারটা সেটা করাবেন না। আচ্ছা, ওটা বলেছেন যেহেতু যে যারা পরীক্ষার্থী, এই পরীক্ষা কোনো চাকরির পরীক্ষা নয়, জীবনের প্রথম বড় পরীক্ষা আসছে সুকোমলমতি অনূর্ধ্ব 18 ছাত্রছাত্রীরা, তাদের মানে কোনো রকম ফিজিক্যালি টাচ না করে যাতে আমাদের ওদের বুঝিয়ে যে মোবাইল গ্যাজেট, ইলেকট্রনিক গ্যাজেটস বা স্মার্ট ওয়াচ বা এই ধরনের কিছু যাতে, বা অর্থাৎ ব্লুটুথ এই ধরনের কোনো কিছু যারা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে তারা পরীক্ষা হলে প্রবেশ না করে। এটা আমরাই মাস্টারমশাই, শিক্ষক, অশিক্ষক কর্মচারী যারা, তারাই এটাকে আমরা খুব মানে যত্নের সঙ্গে তাদের আগে ঢোকার আগে, পরীক্ষা কক্ষে ঢোকার আগে আমরা ওদের সুন্দরভাবে আমরা অন্তত আমরা একটা থ্রু চেক আপ করে নেব, যাতে করে এই ধরনের আনডিউ কোনো অ্যাডভান্টেজ নিয়ে কেউ